আয়শা খেলতে যাবি? দেখছো না এখন ইফতারের সময়, এখন ইফতার করবে, তুমি এখন কেন এসেছো? যাও ঘরে গিয়ে ইফতার করো, এখন খেলার সময় না। মা বাসায় ইফতার বানায় নাই। কেন বানায় না? মাকে গিয়ে বলো ইফতার বানাতে। মা বলছে আব্বু স্যালারি পেলে ইফতার আনবে। আরে ছোট, কি বলিস কার সাথে? আই তুমি যাও। শুন, আমরা ইফতারটা শেষ করে একসাথে রাতের ডিনারটাও করে ফেলবো। শুধু তাই না, সেহরিও আমরা একসাথে করব। আপনার দেবর মাওয়া থেকে পদ্মার ইলিশ এনেছে। আর তোর ভাইয়া বাজার থেকে টাটকা খাসির গোশত এনেছে। বাহ, তাহলে তো বেশ মজা করে খাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা মা, ভাইয়া ফরিদ কত ভালো ভালো ইফতার হবে, তুমি তাদের সাথে ইফতারি করবা, তা না তুমি আমাদের সাথে এসে ঘুরি। দামি দামি ইফতারের থেকে তোর ঘরের এই মুড়ি পেঁয়াজু আমার অনেক পছন্দ, আমি খেয়ে অনেক শান্তি পাই। তোমার মুড়ি ভাল লাগে, আমাকে মিথ্যে বলতেছো? ওদের ওখানে কত ভালো ভালো ইফতার, ওগুলো ভালো লাগে না? শোন, হারামের পোলাও গোশতের থেকে হালালের পান্তা ভাত অনেক ভালো। মা আমাদের কবে ভালো ইফতার আনবা? তোমার আব্বু স্যালারি পেলেই আনো। রোজ রোজ এক কথা আর ভালো লাগে না। আব্দুল্লাহ, আজকে এটা দিয়ে ইফতারি করো, আমি ভালো ইফতারি আনবো বাবা। আমি ইফতারি খাবো না, আমার জন্য ভালো ইফতারি নিয়ে আস। আব্দুল্লাহ, দাদু ভাই শোনো, আমার কথা শোনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেহরিতে কি খাবে? বাসায় তো বাজারে নেই। রিজিকের মালিক আল্লাহ, তুমি ইফতার করো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বৌমা, আসলে রিজিকের মালিক আল্লাহ, মুখ যখন দিয়েছে রিজিকও আল্লাহ দিবে। মা, আমি নামাজ পড়তে গেলাম, তোমরা নামাজ পড়ে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তরমুজ খাবো, আয়শাদের মতো ভালো ভালো ইফতার খাবো। আচ্ছা ঠিক আছে, এই মাসের শেষে যখন স্যালারি পাবো তখন নিয়ে আসবো। সবসময় এক কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা বাবা, রাগ করো না, আমি কালকেই তোমার জন্য ইফতারি কিনে নিয়ে আসবো। কাল ইফতার আনবে, টাকা পাবে কোথায়? দেখি কি করা যায়, আমি কারো কাছ থেকে টাকা নিয়ে হলেও তোমার জন্য কাল ইফতারি নিয়ে আসবো। টাকা আব্বু, তোমার ধার নেওয়া লাগবে না, স্যালারি পাওয়ার পর ইফতার আনবে। এই তো আমার লক্ষ্মী বাবা। আচ্ছা আমাকে ঈদে জামা কিনা দিবা না? হ্যাঁ কিনে দেবো তো। আমার দরকার নেই, মায়ের জন্য কিনবো। ঈদের দিন মায়ের গায়ে পুরান কাপড় দেখতে ভালো লাগে না। এবার রমজান মাসে কম করে হলো 5 লাখ টাকা লাভ হবে। কি বলছো, তাই নাকি? তুমি শুধু দোয়া করো যাতে ব্যবসাটা ভালোভাবে করতে পারি। কিন্তু কিভাবে এত টাকা লাভ হবে? এবার রমজানে 20 টন পেঁয়াজ, আলু আর খেজুর স্টক করেছি। তাতে কি হবে? যখন দাম বাড়বে তখন টুক করে সেল করে দিব। বাহ, তাহলে তো ভালোই হলো। এবার ঈদে আমাকে প্রচুর শপিং করে দিবে। যদি এবার ভালোভাবে ব্যবসাটা করতে পারি, তোমার আত্মীয় স্বজন সবাইরে শপিং করে দিব। তাহলে আমিও মাথা উঁচু করে বলতে পারবো আমার জামাই বংশের সেরা জামাই। সবার মুখে মুখে আমার ব্যবসার সুনাম ছড়িয়ে যাবে। দেখতে হবে না জামাইটা কার। আচ্ছা বউ, কার জন্য কি কিনতে হবে তুমি লিস্টে এখনই করে ফেলো। আচ্ছা, আমি এক্ষুনি করে রাখছি। ভাইয়ার চেয়ে এবার আমাকে বেশি টাকা ইনকাম করতেই হবে। পারবে তুমি, সেই বিশ্বাস আছে আমার তোমার প্রতি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি একটু বাইরে দিকে আসছি। এই, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? সারা বাজার ঘুরে কিছুই কেনার সাহস পেলাম না, তাই শুধু শাক নিয়ে আসলাম। সবকিছুর দাম কি অনেক বেশি? লেবু, করলা, মুরগি, মাছ এই রমজানে মনে হয় খাওয়া হবে না। রোজা আসলে এরকম দাম বাড়িয়ে দেয় কেন? অসাধু ব্যবসায়ীরা রোজার আগে সব কিনে স্টক করে, তারপর রমজানের সময় দাম বাড়িয়ে বিক্রি করে। আচ্ছা, বড় ভাইয়া ফরিদ ওরা নাকি এই ধরনের ব্যবসা করে? ওদের শাস্তি ওরা ঠিকই পাবে। যারা সাধারণ মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদের ক্ষমা করবে না। ওরা তো তোমার ভাই, রোজা রেখে অভিশাপ দিচ্ছ। যারা এমন ব্যবসা করে সাধারণ মানুষকে কষ্ট দেয়
তারা আমার ভাই হলেও তাদের পক্ষ নিয়ে তো আমি কথা বলতে পারি না। আচ্ছা রাগ করো না, আমি শাক রান্না করছি, তুমি তারাবিতে যাও। তাড়াতাড়ি করো, খুব খিদা লাগছে। এই শাক যে রান্না করবো, কাঁচামরিচ তো ঘরে নেই, কাঁচামরিচ আনোনি? কাঁচামরিচ কেনার টাকা ছিল না, কাঁচামরিচ ছাড়া একটু রান্না ছিল, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাবি, তোমার দেবর এই শাড়িটা বেনারসি পল্লী থেকে 4000 টাকা দিয়ে কিনেছে। দেখো। বাহ, সুন্দর তো অনেক। তোমার ভাইয়া এবার বাহির থেকে 6000 টাকা দিয়ে এই শাড়িটা কিনে নিয়ে এসেছে। আচ্ছা ভাবি, ভাইয়া এবার স্টক কেমন করছে? তোমার ভাইয়া 5000 তরমুজ আর 5 টন ফল স্টক করেছে। আপনার দেবরও এবার রমজানে আশা করে রেখেছে 5 লাখ টাকা লাভ করবে। মাত্র 5 লাখ টাকা? তোমার ভাইয়া তো 10 লাখ টাকা লাভ করবে যেভাবেই হোক। যেভাবেই হোক মানে যতক্ষণ পর্যন্ত 10 লাখ টাকা লাভ না হয় ততক্ষণ পর্যন্ত ফল বিক্রি করবে না। আপনার দেবরকেও বলবো দাম না করা পর্যন্ত যেন প্রোডাক্ট সেল না করে। এই মেজো শোন, যেভাবে বলেন। শুনলাম জামিল নাকি বাজার করতে পারছে না। আসলে জিনিসপত্রের যে দাম, জিনিসপত্রের দাম তো বাড়বেই, দাম বাড়ানোর জন্যই তো মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করছে। আচ্ছা তুমি যদি বলো কালকে থেকে রসুনাকে না হয় আসতে বারণ করি। সেটা আপনাদের ব্যাপার। শোনেন, আপনি যদি রসুনার কাজ করতে পারেন তাহলে রসুনার টাকাটা আমরা আপনাকে দেব। তাতে তোমারও 2 পয়সা আয় হলো। থাক, দরকার নেই, আমরা এমনিতেই ভালো আছি, টাকা পয়সা লাগবে না। বুঝলেন ভাবি, না খেয়ে থাকবি তারপরও কাজ করবে না। এই জন্য এদের জন্য কিছু করতে ইচ্ছা করে না, ভাঙবে তবুও মচকাবে না। যাই হোক বাদ দাও, তোমার শাড়িটা সুন্দর, একটা দাম দিয়ে কিনলে কিন্তু পারত। যাই হোক আরেকটা কিনে ফেলো, কিন্তু এখন অনেক সময় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামিল সাহেব, আপনার কি চাকরি করার ইচ্ছা আছে? জি স্যার, কোনো সমস্যা? এখন কয়টা বাজে? 11টা স্যার। 9টা বাজে অফিস টাইম, আর আপনি 11টার সময় আসছেন। মজা করেন আমার সাথে, ফাইজলামো করেন। সরি স্যার, আসলে হেঁটে এসেছি তো, সেই জন্য দেরি হয়ে গেছে। এত রাস্তা হেঁটে আসেন মানে? এত রাস্তা হেঁটে আসেন কেন? কি করবো স্যার, জিনিসপত্রের যা দাম, কুলোতে পারছি না। দেখেন, এসব কথা আমাকে বলে লাভ নেই। পোষালে চাকরি করেন, না হলে চাকরি ছাড়েন। জি স্যার। শোনেন, আজকে 2 ঘন্টা লেট করে আসছেন, 2 ঘন্টার সময় বেশি অফিসে থাকবেন। জি স্যার, 2 ঘন্টা বেশি থাকবো। কাল থেকে দেরি করে আসলে কিন্তু ফাইন কাটবেন। জি স্যার, আর দেরি করবো না। যান, এখন ডেস্কে যান। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবগুলো ফাঁকি বাস, অফিসটাকে একদম শেষ করে দিচ্ছি। জানো দাদু, আম্মু বলছে আমাকে এই বাড়িতে 10টা ড্রেস কিনে দিবে। 10টা ড্রেস দিয়ে তুমি কি করবে? কি করব, ঈদের দিন পরবো। ঈদের দিন তো একটা জামা পরলেই হয়, এত জামা দিয়ে কি করবে? আমি আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আমি একটা ড্রেস পরবো। আমিও তো আব্বু আম্মুর একমাত্র ছেলে, আমিও তো ঈদে একটাই পরি। আমার আব্বুর মতন তোর আব্বুর এত টাকা নাই। এভাবে কথা বলো না আয়েশা, কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো না। আম্মু বলছে আমার আব্বুর যা টাকা পয়সা আছে সারা জীবন খরচ করলেও কমবে না। এসব কথা বলে না আয়েশা, কার কখন কি হয় বলা যায় না। দাদু, আমিও অহংকার করি না। তোদের থাকলে তো অহংকার করবি। এই আশা আব্দুল্লাহ, যাও, যে যার রুমে যাও। এই খালে, তুমি? হ্যাঁ আমি। শেষ পর্যন্ত তুমি রিক্সা চালাচ্ছ, মান সম্মান আর রাখলে না। আমার প্রয়োজন হচ্ছে, আমি তাই চালাচ্ছি। আপনার ইচ্ছে হলেই তো আপনি যা খুশি তাই করতে পারেন না। আরে বাবা, আমার বাসার লোকজন যদি দেখে কি ভাববে? এই বিষয় নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি না, যাও বাসায় যাও। এই চলো। তুমিও শুনে রাখো, আমি একটা রিকশাওয়ালার সাথে এক বাসায় থাকতে পারবো না।
ভাইয়া তোমার সাথে এক বাসায় থাকতে পারবো, বাসা থেকে চলে যাবে। তোমার ভাড়া কত? আপনার যা খুশি দিয়ে না, 50 টাকা। যাবে? আরে জামিল, আপনি এ কি অবস্থা আপনার? আপনি রিক্সা চালাচ্ছেন কেন? স্যার, স্যালারি যেটা পাই সেটা দিয়ে সংসার চালাতে পারছি না, তাই কিছু তো একটা করতে হবে, এজন্যই রিক্সা চালাচ্ছি। ভুল হলে মাফ করে দিয়েন স্যার। না না, আপনি তো অন্যায় কিছু করছেন না। তবে আমার এটা ভেবে কষ্ট লাগছে যে আপনি আমার অফিসে চাকরি করেও রিক্সা চালাচ্ছেন, অথচ আমি কিছুই জানি না। ঠিক আছে, আপনি কালকে অফিসে আসেন, দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। ঠিক আছে স্যার, আপনি ওঠেন, আপনাকে আমি পৌঁছিয়ে দিই। না না, আমি আপনার রিক্সায় উঠতে পারবো না, আমার বিবেকে বাদ। কালকে অফিসে আসেন, কথা হবে। মা, ভাইয়া, কই তোমরা? শোনো, মেজো ভাবি আর ভাইয়াকে বলবে বাসা থেকে বের হয়ে যেতে। কি হয়েছে? চিৎকার করছিস কেন? তোমার মেজো ছেলেকে আমাদেরকে সমাজে থাকতে দিবে না কেন, কি হয়েছে? জামিল কি করেছে আমাকে বল। মেজো ভাই রিক্সা চালাচ্ছে। কি বলছিস? জামিল সত্যি রিক্সা চালাচ্ছে? আমার ছেলে সৎ, একজন অফিসার হয়েও সে রিক্সা চালিয়ে খাচ্ছে, কোনো অসৎ উপায়ে টাকা উপার্জন করছে না। মা, আমার শেষ কথা, মেজো ভাই কিন্তু এই বাসায় থাকতে পারবে না। তাহলে জামিল কোথায় যাবে? জামিল কোথায় যাবে আমরা কি করে বলবো? আমরা তো সমাজ নিয়ে থাকি মা, একজন রিক্সা চালককে তো আমাদের সাথে রাখতে পারি না মা। কি হয়েছে? কি হয়েছে? মা, ফলে কেমিক্যাল দেওয়ার জন্য যে কেমিক্যাল এনেছে আয়শা ভুলে সেই কেমিক্যাল খেয়ে ফেলছে। সর্বনাশ, এখন কি হবে? কি বলছো এসব? তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। তাড়াতাড়ি চলো। আরে জামিল, তুই? আয়সার কি হয়েছে? ভাইয়ের ফলে দেওয়া কেমিক্যাল খেয়ে ফেলেছে। এখন এসব কথা বলার সময় নেই, আয়সারে হাসপাতাল নিতে হইব। ভাই তাড়াতাড়ি চল, ভাই চল। মা, আয়শার কিছু হলো আমি বাঁচবো না। আমি নামাজ পড়ে আয়শার জন্য দোয়া করছি। তোমরা সবাই এখানে? আমার আয়শা কেমন আছে? আয়সা এখন সুস্থ আছে, বড় ভাই আর মেজো ভাই পাশে আছে, কিন্তু আমাদের আরেকটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? বলো কি হয়েছে? আমরা যে খাদ্য দ্রব্য অবৈধভাবে স্টক করে গুদামজাত করেছি, সরকারি লোকে সে গুদাম সিল করে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এখন আমাদের কি হবে? আমি আর ভাইয়া পথের ফকির হয়ে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামিল সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। বসেন বসেন। জি স্যার, বলেন। আপনার জন্য তো খুশির খবর আছে, এখন থেকে আপনার বেতন 10,000 টাকা বাড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার। এই যে এখানে বেশি 10,000 টাকা সহ ঈদের বোনাস আছে, ধরেন। স্যার, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমার অনেক বড় উপকার হলো। আরে ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার পরিবার নিয়ে হ্যাপি থাকেন। আপনাকে ঈদের ছুটি দেওয়া হলো, যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।
ঈদ মোবারক মা। কত স্বপ্ন ছিল ঈদে কেনাকাটা করবো, কোনো কিছুই করতে পারলাম না। অথচ আজ ঈদের দিন খাওয়ার বাজারটাও করতে পারলাম না। কিভাবে করবে? আমার কাছে সবকিছু শেষ হয়ে গেল। কি বলছেন ভাবি? আজকে আমি রান্না করব, আপনারা সবাই খাবেন। মেজু ভাই, তুমি বাজার করছো? হ্যাঁ, বাজার করছি। অফিস থেকে আমার স্যালারি 10,000 টাকা বাড়াইছে, সাথে বোনাসও দিছে। বাজার আমিই করছি। চলো সবাই একসাথে খাই। তোর সততার কাছে আমরা হেরে গেলাম ভাই। সবাই তার কর্মের ফল পায়। যে সৎকর্ম করে সে ভালো ফল পায়, আর যে অসৎকর্ম করে তারা আমাদের মতো শাস্তি পায়।